প্রথম এক রাউন্ড চিকেন পপকর্ন ভাজা হয়ে গেছে, ওটাকে টেবিলে রেখে এসেছি। এবারে এই সেকেন্ড রাউন্ডেরটা ভাজবো। সরি, আমি ভাজছিলাম না, ভাজছিল আমার বর। আমি এইগুলো তৈরি করে রাখছিলাম, তখন ওই বলল যে এক হাতে করলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমি ভাজি, তুমি ওইগুলো বানাও। ব্যাকগ্রাউন্ডে পছন্দের গান চালিয়ে দিয়ে আমরা এই কাজগুলো করছিলাম। কি ভালো লাগে না দুইজনে মিলে একসাথে এরকম রান্না করে খেতে। তখন না আর ইচ্ছা করে না বাইরে থেকে কিছু কিনে এনে বা অর্ডার করে খাই। এই ব্যাপারটার মধ্যেই যেন একটা আলাদা সুখ আছে, আলাদা শান্তি আছে, যেটা কোটি কোটি টাকার বিনিময়েও কেনা যায় না। ছুটির দিনের সন্ধ্যাগুলো আমরা এইভাবেই মজা করে কাটাই। বাড়িতেই এইভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে সবকিছু বানিয়ে নিয়ে একেবারে বসে নেটফ্লিক্সে পছন্দের কোনো একটা সিনেমা চালিয়ে দেখতে দেখতে খাই আর সময়টাকে উপভোগ করি। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছিল এইগুলো। তেমনই টেস্টি টেস্টি খেতে হয়েছিল। টমেটো সসের মধ্যে এইগুলোকে ঠেকিয়ে এক কামড় দিয়ে তার সাথে সাথে একটা কাঁচা পেঁয়াজের কামড়, জাস্ট ওয়াও।